আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বর্তমান বিশ্বে স্কিলসের প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলেছে। এক্ষেত্রে ভিডিও এডিটিং একটি স্কিলস। আপনি যদি ভিডিও এডিটিং শিখে নিতে পারেন তাহলে আপনি এর মাধ্যমে ইউটিউবিং করতে পারেন, আপনার ক্লায়েন্টকে কাজটি করে দিতে পারেন। এছাড়া আপনার ক্লাসের জন্য প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। এছাড়া আপনারা সবাই কম বেশ ভিডিও এডিটিংয়ের গুরুত্ব সম্পর্কে জানেন। বেসিকলি ভিডিও এডিটিংয়ের কিছু সফটওয়্যার রয়েছে এবং অ্যাডভান্স কিছু সফটওয়্যার রয়েছে। সবচেয়ে পরিচিত একটি সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। এটি ব্যবহার করে প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করা হয়। কিন্তু যারা আপনারা নতুন আছেন এবং যাদের কম্পিউটারের কনফিগারেশন তেমন হাই না, তাদের জন্য আমি মনে করি সবচাইতে বেস্ট সফটওয়্যার হচ্ছে ফিল্মোরা 9। এটি ছাড়াও আরও কয়েকটি সফটওয়্যার আছে, যেমন ক্যাপটাসিয়া, ইডিএস, এছাড়াও আরও কিছু সফটওয়্যার আছে। এগুলির মধ্য থেকে ফিল্মোরা 9 ওয়ান অফ দ্য বেস্ট, কারণ এর মধ্যে অনেকগুলি ফিচার আছে যেগুলি ক্যাপটাসিয়া সহ অন্যান্য সফটওয়্যারে নেই। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সফটওয়্যারটি ইউজ করে এডিট করতে পারেন। এই ভিডিওটি আমি কয়েকটি পার্ট করে দিব যাতে করে আপনি প্রথম অংশ দেখে প্র্যাকটিস করতে পারেন এবং আপনি বোরিং ফিল না করেন। তো বন্ধুরা, চলে যাচ্ছি মূল কথায়। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সর্বপ্রথম আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য আপনাকে চলে আসতে হবে গেট ইনটু পিসি। ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা লিখবেন গেট ইনটু পিসি। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আপনারা এটি ওপেন করবেন। তো আমি ওপেন করে নিয়েছি। আপনারা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই আমরা এখানের টার্মগুলোর সাথে একটু পরিচিত হব। এখানে অপশনগুলো কি কি আছে এগুলোর সাথে পরিচিত হব এবং এখানে কিভাবে কাজ করা হয় এ সম্পর্কে একটু কথা বলবো। আপনারা উপরে দেখতে পাচ্ছেন ফাইল, এডিট, টুলস, ভিউ, এক্সপোর্ট এবং হেল্প। এগুলি হচ্ছে টুলস। এই টুলসগুলো ব্যবহার করে আপনাকে এডিট করতে হবে। সেকেন্ড স্টেপে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া, অডিও, টাইটেলস, ট্রানজিশন, ইফেক্টস, এলিমেন্টস এবং স্প্লিট স্ক্রিন। এরপরে এখানে ড্রপডাউন মেনুতে কিছু অপশন আছে। এখানে আপনারা যেই অংশটি দেখতে পাচ্ছেন, ড্রপ ইউর ভিডিও ক্লিপস, ইমেজ অর অডিও হেয়ার অর ক্লিক হেয়ার টু ইম্পোর্ট মিডিয়া। এখানের মধ্যে আমরা যেই ভিডিওটি এডিট করতে চাই, যে ভিডিওটি আমরা কাজ করতে চাই, আমাদেরকে সর্বপ্রথম ওই ভিডিওটি এখানে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার পর আমরা এখান থেকে নিয়ে এখানে নিয়ে আসতে হবে। এটার নাম হচ্ছে টাইমলাইন। এটাকে আপনারা বলতে পারেন টাইমলাইন। আমরা এখানে কাজ করব। এই টাইমলাইনের মধ্যে কাটাছেঁড়া করব, ভিডিওর মধ্যে সংযোজন করব, এরপরে ভিডিওর মধ্যে এডিট করব। এখানে এই টাইমলাইনের মধ্যে এডিট করব এবং সেটাকে আমরা ক্যানভাসে দেখতে পারবো। এডিটটা কেমন হচ্ছে সেটা আমরা ক্যানভাসে দেখতে পাবো। এটি হচ্ছে ক্যানভাস। উপরে ডান পাশে যেটি ব্ল্যাঙ্ক একটি কালো একটি ফেস দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ক্যানভাস। তাহলে আমরা কিছু টুলস দেখলাম, এখানে একটি অপশন দেখলাম, এখানে আমরা ইম্পোর্ট করব। এটি হচ্ছে টাইমলাইন, এখানে আমরা এডিট করব। আর এটি হচ্ছে ক্যানভাস, আমরা কি এডিট করতেছি ওই ভিডিওটা এখানে দেখব। এরপরে এখানে আসলে আপনারা দেখতে পাবেন সাউন্ড অপশন। এখানে ভলিউম, আপনারা সাউন্ড বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এরপরে ক্যামেরা, আপনারা এখান থেকে ডিরেক্টলি ল্যাপটপ থেকে আপনারা কি করতে পারবেন, ছবি তুলে নিতে পারবেন, পিসি থেকে নিতে পারবেন। এখানে আপনারা মুড পাবেন কয়েকটা, এখানে ফুল স্ক্রিন অথবা 1:2, এভাবে আপনারা কয়েকটা মুড পাবেন। পরবর্তীতে এখানে দেখুন প্লাস এবং মাইনাসের কিছু অপশন, টাইমলাইনকে বড় করার জন্য অথবা টাইমলাইনকে ছোট করার জন্য এই দুটি অপশন ব্যবহার করা হয়। আমরা পরবর্তীতে প্র্যাকটিক্যালে দেখব। এখন শুধুমাত্র একটু পরিচিত হয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, তাহলে শিখতে পারবেন। এর পরবর্তীতে আপনারা এখানে দেখছেন একটি অপশন, এটি ব্যবহার করে আপনার টাইমলাইনের পরিধি বাড়াতে পারেন, কমাতে পারবেন। এরপরে টাইমলাইনের এখানে কোনো গান যদি আপনারা এডিট করতে চান অথবা ভয়েস যদি এডিট করতে চান, তাহলে এই অপশনটিতে ক্লিক করে দিলে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, এখানে আপনি এডিট করতে পারবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভয়েস। ভিডিও চলাকালীন কোনো ভয়েস যদি আপনি রেকর্ড করতে চান, অর্থাৎ আপনার আগের ভিডিও করা আছে, এখন নতুন করে আপনি ভয়েস দিতে চান,
অথবা শুধুমাত্র ভয়েস রেকর্ড করতে চান তাহলে আপনারা রেকর্ড এ ভয়েস ওভার এই অপশনটির দ্বারা আপনারা ভয়েস রেকর্ড করে নিতে পারেন। তো আপনাদেরকে এখন সর্বপ্রথম দেখাবো কিভাবে আপনারা ক্যানভাসের মধ্যে ভিডিও নিয়ে আসবেন। আপনারা এখানে উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন ফাইল অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন ড্রপ ডাউন মেনুতে। এখান থেকে আপনারা দেখতে পাবেন ইম্পোর্ট মিডিয়া থেকে ইম্পোর্ট মিডিয়া ফাইল। এখান থেকে আপনি যেই ভিডিওগুলি এখান থেকে এডিট করতে চাইবেন এবং যেই ভিডিওগুলি আপনার প্রয়োজন এডিটের ক্ষেত্রে প্রয়োজন হবে আপনি সেগুলিকে এখান থেকে নিয়ে নেবেন। ধরুন আমি এখান থেকে আমার যেগুলি প্রয়োজন হবে সেগুলি এখান থেকে নিয়ে নিচ্ছি। ধরুন ভিডিও এডিটিং করার জন্য আমার এই ভিডিওগুলি প্রয়োজন হবে, তাহলে আমি এগুলি এখানে নিয়ে নিলাম। আপনি যে ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওটি এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর যেটি আপনি এডিট করতে চাইবেন সেটির উপরে এখানে প্লাস আইকনটিতে ক্লিক করবেন। আমি অলরেডি এখানে একটি ভিডিও নিয়ে আসার পর আপনারা আপনাদের ভিডিওটিকে এভাবে দেখতে পাবেন। আপনারা সর্বপ্রথম এটিকে ক্লিয়ার করার জন্য এখানে প্লাস আইকনটিতে ক্লিক করে এটিকে বড় করে নেবেন। এখানে বড় করার ফলে সুবিধা হচ্ছে এখানে যেই অংশ এখানে ভয়েস সেভ হয় না সেই অংশগুলি এখানে ফাঁকা পড়ে আছে, আপনি এটিকে ডিলিট করে দিতে পারেন। ডিলিট করার জন্য এখানে যে কার্সরটি আছে এই কার্সরটির দিকে লক্ষ্য রাখবেন। দেখুন এখানে যে একটি কাঁচির মতো একটি চিহ্ন আছে স্প্লিট, এখানে আপনারা ক্লিক করে দেবেন। দেখুন আমি এখানে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে যতটুকু অংশ কাটতে চান ততটুকু অংশ গিয়ে এটাকে রাখবেন। অবশ্যই আপনাকে টাইমলাইন দিয়ে খেয়াল রাখতে হবে আপনি কোথায় রাখছেন এবং কোথায় ক্লিক করছেন, এটির দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। তো আমি আবার এটিকে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ধরুন আমি এই অপশনটিকে এখন ডিলিট করে দিতে চাচ্ছি, সেজন্য আমাকে এখানে রাইট বাটন চাপতে হবে এবং এখানে ডিলিট অপশন আপনারা পেয়ে যাবেন। অথবা এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ডিলিট বক্স পাবেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। দেখুন এটি এখন ডিলিট হয়ে গেছে। এইভাবে আপনারা প্রথমে টাইমলাইনটিকে বড় করে নেবেন। সেকেন্ডলি আপনাদের অপশনগুলি যেগুলি রাখতে চাচ্ছেন না সেগুলি এভাবে ডিলিট করে নেবেন। আর কোথাও যদি এমন হয় যে আপনি সাউন্ডটা রাখতে চাচ্ছেন না কিন্তু ভিডিওটা রাখতে চাচ্ছেন, তাহলে আপনি কী করবেন? আপনি ধরুন এখানে আপনি সাউন্ড রাখতে চাচ্ছেন না, তাহলে এখানে আপনি ক্লিক করবেন এবং যতটুকু অংশ সাউন্ড রাখতে চাচ্ছেন না ততটুকু অংশ ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সাউন্ডের যে অপশনগুলি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের দেখুন আমি এটিকে বড় করে নিচ্ছি সুবিধার্থে। বড় করে নেওয়ার পর এখন এটি ক্লিয়ার দেখা যাচ্ছে। এই সাউন্ডটা অফ করার জন্য এখানে যখন আমি মাউসটি রাখার পরে এখানে একটি হ্যান্ড চিহ্ন দেখা যাচ্ছে, এটিকে যদি আমি নিচের দিকে টেনে দিই তাহলে সাউন্ড অপশনটা অফ হয়ে গেছে। তাহলে এখানে ভিডিওটি ডিলিট হয় নাই কিন্তু সাউন্ডটি নেই। এখন যদি এমন হয় যে আপনারা পুরো সাউন্ডটাকে কমাতে চান কিংবা বাড়াতে চান, তাহলে এই হ্যান্ডটা যেখানে আসবে সেটা যদি উপরের দিকে উঠান তাহলে দেখুন সাউন্ড বেড়ে গেছে, আর যদি নিচের দিকে নামান তাহলে সাউন্ড কমে যাবে। অনেক সময় আমরা এমন দেখি যখন ভিডিও শুরু হয় তখন আস্তে আস্তে সাউন্ড হয় এবং যখন ভিডিও শেষ হয় তখন অনেক বেশি সাউন্ড হয়। এটা কিভাবে হয়? এটা হচ্ছে ফেড ইন এবং ফেড আউট। এটি আপনি টাইমলাইন থেকে করে নিতে পারেন। দেখুন টাইমলাইনের প্রথমে এবং শেষে একটি ছোট্ট চিহ্ন আপনারা দেখতে পাবেন। দেখুন ভয়েসের মধ্যে এখানে ছোট্ট একটি সাদা আইকন এখানে দেখতে পাচ্ছেন। এটিকে যদি আপনারা এইভাবে টেনে দেন এদিকে এবং ওই পাশের ওটিকে যদি এইভাবে টেনে দেন তাহলে ভিডিও যখন শেষ হবে তখন আপনারা দেখবেন আস্তে আস্তে সাউন্ডটা শেষ হয়ে গেছে। একত্রে সাউন্ডটা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে না, ফলে আপনার ভিডিও হবে স্মুথ। এর পরবর্তীতে আপনাদের যদি এমন হয় যে আপনারা এখান থেকে কেটে ফেলতে চান, কেটে ফেলার পর পরবর্তীতে এখান থেকে নতুন সাউন্ড সংযোগ করতে চান, তাহলে এখানে ক্লিক করে আপনারা সাউন্ড রেকর্ড করে নেবেন। তাহলে আমরা দেখলাম কিভাবে আপনারা ভিডিও কাটবেন, কিভাবে আপনারা ভয়েস অর্থাৎ সাউন্ডটাকে বাড়াবেন এবং কমাবেন এবং কিভাবে ভিডিও রেখে সাউন্ড অফ করে দিবেন। এরপরে আপনাকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে যদি আমি পুরো অংশটা রাখতে না চাই তাহলে আমি ক্রপ করে এটাকে কেটে ফেলতে পারি। দেখুন এখানে ক্রপ নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমি যতটুকু রাখতে চাই ঠিক আমাকে ততটুকু অংশ ক্রপ করে নিতে হবে। এরপর আপনারা ওকে করে দেবেন। ওকে করে দিলে আপনারা দেখবেন এখানে যতটুকু আমি রেখেছি ঠিক ততটুকু অংশই দেখাবে। এভাবে আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা ক্রপ করে নেবেন। এর পরবর্তীতে আপনি ভিডিওতে টাইটেল দিতে পারেন, ট্রানজিশন দিতে পারেন, ইফেক্ট দিতে পারেন। ভিডিওটি আমি দীর্ঘ করছি না কারণ আমি জানি ভিডিও যদি দীর্ঘ হয় তাহলে আপনার জন্য বোরিং হবে এবং আপনি সেটা কন্টিনিউ করবেন না, সেজন্য আমি পার্ট বাই পার্ট এটি ক্রিয়েট করব।
আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি যদি দেখে আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।